Good morning, everybody. Welcome to my channel. Um I hope you all are fine. I'm fine too. Today, my topic is about phrase. Phrase. What is phrase? How to define a phrase? And how to uh, find out the particular phrase that what type of phrase is this, like maybe it is a noun phrase or adjective phrase or prepositional phrase or others. So I will try to cover up all these things in a nutshell through this video today. What I'm going to start. So আমরা আজকে আর বেশি সময় নষ্ট করব না, ফ্রেজ এর উপর জোর দেব। ফ্রেজটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি যতটুকু শিখেছি সেটা তুলে ধরার চেষ্টা করব বলতে পারেন। তো চলুন, ফ্রেজের একটা আমি লিস্ট এখানে তৈরি করেছি আমার কন্টেন্ট হিসেবে। দেখুন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে হোয়াট ইজ এ ফ্রেজ বা ফ্রেজটা কী অ্যাকচুয়ালি। আমি লিখেছি আ গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ। এবং শুধু কি একগুচ্ছ শব্দ হলেই ফ্রেজ হবে নাকি আরও কিছু এর সঙ্গে দরকার? না, শুধু একগুচ্ছ শব্দ নয়, অনেক ব্যাপার আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে 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 জানার চেষ্টা করব। যেমন একগুচ্ছ শব্দ হবে, আমরা জানি যে মরফিম থেকে ওয়ার্ড তৈরি হয়, এক বা একাধিক মরফিম যুক্ত হয়ে আমরা জানি ওয়ার্ড তৈরি হয়। তারপর সেখান থেকে বেশ কয়েকটা ওয়ার্ড থেকে আবার ফ্রেজ তৈরি হয়, ঠিক আছে। আবার ফ্রেজ থেকে ফ্রেজের মধ্যে আমরা জানি ফ্রেজটা একটা কি, একটা সিঙ্গেল সিনট্যাকটিক ইউনিট হিসেবে আমরা ধরি গ্রামারে ফ্রেজটাকে। হ্যাঁ, দেখেন 2 নম্বর অপশান এখানে দিয়েছি, ইট হ্যাজ এ হেড ওয়ার্ড, অর্থাৎ এখানে একটা হেড ওয়ার্ড থাকবে। এবং এই হেড ওয়ার্ডটা কি আমরা নেক্সট পেজে আমি আপনাকে বলছি। তারপরে দ্য ফ্রেজ ইজ কনসিডার্ড অ্যাজ এ সিঙ্গেল সিনট্যাকটিক ইউনিট, এবং এটা হচ্ছে কি যে কনসিডার করা হয় কি হিসেবে, সিঙ্গেল সিনট্যাকটিক ইউনিট, ঠিক আছে। এই গেল ফ্রেজের বেসিক ব্যাপারটা। এবার আমরা নেক্সট পেজে যাই। আচ্ছা, আমরা এই যে একটা ছক আমরা দেখতে পাচ্ছেন আমি করে রেখেছি, এই ছকটার মধ্য দিয়েই পুরো ফ্রেজটাকে কভার করা যায়। এবং ওপরে দেখুন আমি লিখেছি নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ এর বিভিন্ন পার্ট করেছি এবং দেখতে পাবো এই নাউন ফ্রেজের মধ্যেই অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, এর মধ্যেই প্রিপোজিশনাল ফ্রেজ আছে। আমরা এই নাউন ফ্রেজটাকে যদি ভালোভাবে ক্লাসিফাই করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি তাহলে পুরোটা বোঝা যাবে সহজে। আমি একে একে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব, ফ্রেজগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করব, তাহলে বুঝতে পারবেন। দেখেন, নাউন ফ্রেজকে আমি প্রথমত 3টে ভাগে ভাগ করেছি। মধ্যে এখানে রয়েছে হেড নাউন। হেড নাউনটা নাউনও হতে পারে অথবা প্রোনাউনও হতে পারে। আমরা জানি নাউন ফ্রেজের মধ্যে সেটাকে নাউনও থাকতে পারে, প্রোনাউনটাও কিন্তু নাউন ফ্রেজের মধ্যেই পড়ছে, ঠিক আছে। এবার হেড নাউন হিসেবে নাউনও হতে পারে আবার প্রোনাউনও হতে পারে। ঠিক তার বাম পাশে রয়েছে কি, প্রি মডিফায়ার, হেড নাউনকে মডিফাই করছে। আর তার ডান পাশে রয়েছে পোস্ট মডিফায়ার, এটা একটা পোর্শন। প্রি মডিফায়ারকে আবার আমরা ভাগ করেছি 1 2 3 4 5টা ভাগে। একটা হচ্ছে প্রি ডিটারমিনার, আর একটা ডিটারমিনার, কোয়ান্টিফায়ার, অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখেন নাউন ফ্রেজের মধ্যে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ চলে আসছে। তারপর হচ্ছে ক্লাসিফায়ার। ওকে, দেখেন কোয়ান্টিফায়ারকে আবার 3টে ভাগে ভাগ করেছি। একটা জেনারেল, অর্ডিনাল, কার্ডিনাল। এগুলো নাম্বার, অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার, জেনারেল, এগুলো আপনারা জানেন।
তারপরে অ্যাডজেক্টিভ ফ্রেজকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, অ্যাডভার্ব বা ইন্টেন্সিফায়ার থাকবে আর অ্যাডজেক্টিভ থাকবে। এবার পোস্ট মডিফায়ারের দিকে যদি তাকাই সেখানে দেখতে পাবো দুটো ভাগে ভাগ করেছি, প্রেপোজিশনাল ফ্রেজ আর একটা রিলেটিভ ক্লজ। ওটা আপাতত বাদ রাখেন রিলেটিভ ক্লজটা। আর প্রেপোজিশনাল ফ্রেজের মধ্যে কি থাকে, প্রেপোজিশন থাকে একটা, আর এটা হচ্ছে নাউন ফ্রেজ। এই ছকটাই আসল। এই ছকটা আপনারা নাহলে স্ক্রিনশট করে নিন, আমি একদম ফিক্সড পজিশনে ধরছি, আপনারা একদম স্ক্রিনশট করে নিন, তাহলে সুবিধা হয় পরেগুলো বুঝতে। ব্যাস, ঠিক আছে। এবার নেক্সট পেজে যাই। এইটা কিন্তু আসল, এই পুরো ছকটাই আসলে। এর মধ্যে থেকে আমরা পুরো একটা একটা করে উদাহরণ দিলে বুঝতে পেরে যাবো যে কোনটা কোন ফ্রেজের মধ্যে আছে। অ্যাকচুয়ালি আজকে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, অনেক সময় আমরা ফ্রেজ বুঝতে পারি না যে এটা কোন ফ্রেজ বা এটা কোন ফ্রেজ, একদম সহজে বুঝতে পারা যেতে পারে এই 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 ছকটার মধ্যে দিয়ে। যদিও এর মধ্যে অনেক ডিটেলস ব্যাপার আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি জাস্ট ছকে ছকে বোঝানোর চেষ্টা করবো যে কীভাবে ফ্রেজটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি সহজে, এটা একটা ব্যাপার। পেজ নাম্বার 3-তে আমি যাই। এখানে দেখেন আমি উপরে লিখেছি আইডেন্টিফাই দ্য পার্টিকুলার ফ্রেজেস। এবার আমরা ফ্রেজকে কীভাবে আইডেন্টিফাই করছি দেখেন। হার ব্রাদার, এটা একটা ফ্রেজ, আমরা বুঝতে পারছি। দেখেন দুখানা শব্দ নেই, হার একটা এ পোর্শন, ব্রাদার, তাহলে কি এখানে গ্রুপ অফ ওয়ার্ডস, তাই না? এটা একটা ফ্রেজ, হার ব্রাদার। এবার যদি বলা হয় যে এটা কোন ফ্রেজ, হার ব্রাদার কোন ফ্রেজ, তাহলে আমরা ওই ছকে চলে যাব। আমরা বুঝতেই পারছি নাউন ফ্রেজে আমরা কি বলেছি, নাউন ফ্রেজে এর আগে বলেছি যে মাঝখানে হেড নাউন, বাম পাশে প্রি মডিফায়ার থাকবে। যদি নাউন ফ্রেজকে কেউ মডিফাই করে তাহলে আমরা প্রি মডিফায়ার হিসেবে ডিটারমিনার পেতে পারি, অ্যাডজেক্টিভ ফ্রেজ পেতে পারি, ক্লাসিফায়ারও পেতে পারি, কোয়ান্টিফায়ারও পেতে পারি, প্রি ডিটারমিনারও থাকতে পারে, আর পোস্ট মডিফায়ার হিসেবে কেউ থাকতে পারে। এখানে আমাদের দেখেন হেড নাউন হিসেবে আমরা ব্রাদার পাচ্ছি, মানে কাকে উদ্দেশ্য করছে, আলটিমেট ওয়ার্ডটা কি, যে হার ব্রাদার, তার ভাই, তাই না, যে তার ভাই। তাহলে এই যে ব্রাদার, এটাকে আমরা, এই যে ব্রাদার, এই যে হার ব্রাদার, এর মধ্যে এই ব্রাদার, এটাকে আমরা হেড নাউনের জায়গায় বসাবো। তাহলে ব্রাদার, তার মানে ব্রাদারটা কি নাউন না প্রোনাউন? নাউন। এবার দেখেন ব্রাদারকে মডিফাই কেউ করছে কি না প্রি মডিফায়ার হিসাবে, দেখেন হার লেখা আছে, হার, এর তার মানে এটা কি ডিটারমিনার। ওই ছকটা মনে করেন, ওই ছকটা থামেন, আমি নিয়ে আসছি। ব্যাস, এখানে তাকান, হেড নাউনে আমরা ব্রাদার লিখলাম, ব্রাদারকে মডিফাই কে করছে, একটা ডিটারমিনার নাই এইদিকে প্রি মডিফায়ার, ওখানে হার পড়লেন, তাহলে হারটা এই জায়গাতে থাকবে। তাহলে দেখেন এই যে হার, তাহলে ডিটারমিনার, হারটা কি, হারটা হচ্ছে পসেসিভ ডিটারমিনার। তার মানে ব্রাদারকে পসেসিভ ডিটারমিনার মডিফাই করছে। তার মানে কি, আমরা বলতেই পারি দিস ইজ এ নাউন ফ্রেজ, কারণ নাউন ফ্রেজের স্ট্রাকচারে পুরোটা মিলে যাচ্ছে। তাহলে এটা কি, দিস ইজ এ নাউন ফ্রেজ। বুঝে গেলাম যে হার ব্রাদার এটা একটা নাউন ফ্রেজ। এরপরে আর একটা উদাহরণ দিয়েছি দেখেন, ইন দ্য মর্নিং, এই যে 2 নম্বর এক্সাম্পল, ইন দ্য মর্নিং। এইটা দেখেন ইন আছে না, এখানে ইন আছে, ইন, এই ইনটা যেহেতু প্রিপোজিশন, প্রিপোজিশনের যত কারবার সব দেখেন আগের ছকে যদি যায়, প্রথম ছকটায় যত কারবার সব ঘটছে হেড নাউনের এদিকে, কিছু ঘটছে না, সব কোন দিকে ঘটছে, হেড নাউনের ডান সাইডে হচ্ছে। দেখেন পোস্ট মডিফায়ার, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ, আবার দুটো ভাগে ভাগ করেছি, প্রিপোজিশন, নাউন ফ্রেজ। তার মানে এটা অবভিয়াসলি একটা প্রিপোজিশনাল ফ্রেজ, বুঝতেই পারছি, কারণ প্রিপোজিশন আর নাউন ফ্রেজ থাকলে কি হবে, প্রিপোজিশন আর নাউন ফ্রেজ থাকলে সেটা প্রিপোজিশন ফ্রেজ হবে। দেখেন আমি তাই করেছি। এই দেখেন আমরা মেনলি নাউন ফ্রেজকে কয়েকটা ভাগে ভাগ করেছিলাম, ওই যে প্রিমডিফায়ার, হেড নাউন, প্রিমডিফায়ারও নাই এখানে, হেড নাউন হিসেবে যেটা আমরা ভাবি সেটা নেই। তাহলে পোস্ট মডিফায়ারের ভাগে যদি যাই, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজে আমরা কি পেয়েছি, একটা প্রিপোজিশন থাকবে, দেখেন একটা প্রিপোজিশন ইন, ঠিক আছে, একটা প্রিপোজিশন এখানে বসালাম। নাউন ফ্রেজ থাকবে বলেছিলাম, এই দেখেন এটা নাউন ফ্রেজ, দ্য মর্নিং, এটা নাউন ফ্রেজ তো অবশ্যই, কারণ মর্নিংটা কিন্তু হেড নাউন হিসেবে আছে। তাহলে নাউন ফ্রেজ
এর জায়গাতে বসিয়ে দিলাম। এবার নাউন ফ্রেজকে আবার আমরা ভাগ করতে পারি না? আবার ভাগ করে নিলাম। দেখেন হেড নাউন পেয়ে গেলাম মর্নিং, আর ডিটারমিনার পেয়ে গেলাম দ্য। ডেফিনাইট আর্টিকেল এ প্রি মডিফাই করছে এ কাকে? এই মর্নিংকে। তাহলে টোটাল যদি বলি ইন দ্য মর্নিং, এই যে পুরো, এই যে ইন দ্য মর্নিং পুরোটা, ঠিক আছে, এই পুরোটা এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ইনকে ইন সহ এটা পুরোটা প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু যদি শুধু এই যে দ্য মর্নিং বলি, এটা কোথায় বসলো? বসলো কোথায়? নাউন ফ্রেজে বসলো। তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ। আপনারা একবার ভালোভাবে দেখে নেন পুরোটা, আমি ধরে রাখছি, বা স্ক্রিনশট করে নেন, মানে এটা একবারে সহজে বোঝা যাবে না। ব্যাস, এবার আমরা পেজ 3-তে যাই, সরি পেজ 4-এ যাব। দেখেন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, 3 নম্বর উদাহরণ। আচ্ছা আমি একটু সাইড করে নিই। ব্যাস, দেখেন আই হ্যাভ এ গুড হ্যাবিট, আমার একটা ভালো অভ্যাস আছে, ঠিক আছে। এ গুড হ্যাবিট এইটাকে ধরেন আমি ভাঙবো। দেখেন এখানে পোস্ট মডিফায়ারের কোনো গল্প নেই। হ্যাবিটটাকে আমরা হেড নাউন ধরছি, কারণ হ্যাবিট নাউন, হেড নাউন। দেখেন নাউন ফ্রেজের ফর্মুলাতে আসেন, কারণ এখানে প্রিপোজিশন নেই, ফলে পোস্ট মডিফায়ারের কোনো গল্প নেই। প্রিপোজিশন থাকবে অনেক সময়, পোস্ট মডিফায়ারের ওদিকে গেলেই তো প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে আর রিলেটিভগুলো। তো এখানে প্রিপোজিশনাল কোনো কিছু আছে? ইন, অন কিছু আছে? কিছু নেই। তাহলে এটা অবভিয়াসলি নাউন ফ্রেজের মানে হেড নাউনের বাম পাশের ঘটনা, তাহলে এইদিকেই সব কিছু হবে। দেখেন হেড নাউন হিসেবে হ্যাবিট নিয়ে নিলাম, তাহলে হ্যাবিটকে কে কে কোয়ালিফাই করছে? এই যে গুড, এই যে গুড, গুড হ্যাবিট। কেমন হ্যাবিট? গুড হ্যাবিট। গুডটা কোথায় আছে? অ্যাডজেক্টিভ ফ্রেজে বসাবো। অ্যাডজেক্টিভ ফ্রেজকে আবার দুটো ভাগ আমরা ভাগ করেছিলাম না? আমরা আপনাকে আগের এটা দেখাই, এই যে হেড নাউনে আমরা হ্যাবিট নিলাম, এখানে দেখেন হ্যাবিটকে কে কোয়ালিফাই করছে? অ্যাডজেক্টিভ ফ্রেজের অ্যাডজেক্টিভ হিসেবে গুড কোয়ালিফাই করছে, এইখানটা আমরা পাচ্ছি, ঠিক আছে। দেখেন এই যে হ্যাবিট, হ্যাবিটকে গুড অ্যাডজেক্টিভ কোয়ালিফাই হচ্ছে। অ্যাডজেক্টিভ ফ্রেজকে দুটো ভাবে ভাগ করেছিলাম, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ গুড, তাহলে গুড হ্যাবিট হলো। তারপর এ আছে, এটা কি? ডিটারমিনার, ডিটারমিনারে এ, ইনডেফিনাইট আর্টিকেল, তাহলে অবভিয়াসলি এটা নাউন ফ্রেজ। এ গুড হ্যাবিট এটা কি? নাউন ফ্রেজ। এবার আপনি বলতে পারেন যে গুড অ্যাডজেক্টিভ, তাহলে এটা কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো না? অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে গেলে আমি কী করতে হবে বলেছি? অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে গেলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা ইন্টেন্সিফায়ার প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে গেলে কি হতে হবে? এটাও তো লাগবে, তাই না? কিন্তু এটা তো নেই, এখানে শুধু অ্যাডজেক্টিভ আছে, যে নাকি নাউনকে, হ্যাবিটকে কী করছে? প্রকাশ করছে যে কেমন হ্যাবিট, গুড হ্যাবিট। এইটা হচ্ছে বিষয়, ঠিক আছে। এখানে হেড ওয়ার্ডটা কি? সেটা তো হ্যাবিট। হেড ব্যাপারটা তো গুড নয় যে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। এবং দেখেন স্ট্রাকচারালিও এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে না, কারণ অ্যাডজেক্টিভ ফ্রেজে আমরা দেখতে পাবো এই দুটো পোর্শন থাকবে, একটা অ্যাডভার্ব বা ইন্টেন্সিফায়ার, একটা অ্যাডজেক্টিভ থাকবে। এখানে ইন্টেন্সিফায়ার নেই, শুধুমাত্র অ্যাডজেক্টিভ আছে, এবং এই অ্যাডজেক্টিভটা নাউনটাকে কোয়ালিফাই করছে, হ্যাবিটকে, তাই এটা নাউন ফ্রেজ। এবার দেখেন অ্যাডজেক্টিভ ফ্রেজ কখন হবে সেটাও বানিয়ে রেখেছি আমি। দেখেন 4 নম্বর, এখানটায় ভেরি গুড হ্যাবিট। এখানে যে নাউন ফ্রেজ হিসেবেই আমি যদি এটাকে ভাগ করি, হ্যাবিটটা হচ্ছে হেড নাউন বা নাউন, হ্যাঁ। এবার অ্যাডজেক্টিভ ফ্রেজ, এখানে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে এই সাইডটা, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজকে আমরা জানি দুটো ভাগে ভাগ করা হয়েছে। একদম সবগুলোই আমি মেইন স্ট্রাকচার থেকে করছি। ওটাকে যদি দুটো ভাগে ভাগ করি, তাহলে একটা অ্যাডভার্ব বা ইন্টেন্সিফায়ার আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডভার্ব বা ইন্টেন্সিফায়ার কি? ভেরি, এবং গুডটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে ভেরি ইন্টেন্সিফাই করছে কাকে? গুডকে। তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে পড়বে। এটা এই ভেরি গুডটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এইটুকু ভেরি গুড, এইটুকু অ্যাডজেক্টিভ ফ্রেজ। পুরোটা আবার কি হবে? ভেরি গুড হ্যাবিট, এটা পুরোটা নাউন ফ্রেজে দেখুন লিখে রেখেছি, আর ভেরি গুডটা অ্যাডজেক্টিভ। বোঝা যাচ্ছে? এই হচ্ছে বিষয়। এরকম ফিক্সড পজিশনে রাখছি, আপনারা
স্ক্রিনশট নিতে পারেন। ব্যাস, এবার পেজ নাম্বার 5-এ যাই। এবার একটা বড় এক্সাম্পল আছে, দেখেন। প্রিয়াঙ্কা গান্ধী ইজ দ্য ডটার অফ রাজীব গান্ধী। এদিকটা ধরেন বাদ দিলাম, আমি জাস্ট এটুকুই করছি, দ্য ডটার অফ রাজীব গান্ধী। এইটুকুকে ধরেন আপনাকে পরীক্ষায় আসলো যে এর মধ্যে কী কী ফ্রেজ আছে বের করো, দ্য ডটার অফ রাজীব গান্ধী। ঠিক আছে, খুবই সহজ। দেখেন এখানে আমরা হেড ওয়ার্ড একটা পাবোই পাবো, দ্য ডটার অফ রাজীব গান্ধী। আলটিমেট ওয়ার্ডটা কি, কাকে ফোকাস করছে? ডটারটা, তাই না? দ্য ডটার অফ রাজীব গান্ধী, তার ডটারটা আমরা হেড ওয়ার্ড, মানে হেড নাউন, এটা তো নাউন, ডটারটা কি নাউন। এবার একে দেখেন, এর ডটারের আশেপাশে কিছু আছে কি? এই দিকে কি আছে? দা আছে, দ্য। এই দ্যটা কি? এটা প্রিমোডিফায়ার। প্রিমোডিফায়ারের কোন অংশ এটা? ডিটারমিনার। ডিটারমিনারের কোন ডিটারমিনার? ডেফিনাইট আর্টিকেল, অর্থাৎ দ্য ডটার। ডটারের এই সাইডটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখেন, আমি বলেছিলাম যে ডান সাইড মানেই সেদিকে কি একটা প্রিপোজিশনাল ব্যাপার থাকছে, দেখেন, এই দেখেন অফ। তাহলে পোস্ট মডিফায়ারের কোন অংশ? দুটো অংশ ছিল না পোস্ট মডিফায়ার, একটা প্রিপোজিশনাল ফ্রেজ আর একটা রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ এইটা আপাতত বাদ রাখেন। প্রিপোজিশনাল ফ্রেজকে দেখেন আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা প্রিপোজিশন, একটা নাউন ফ্রেজ। দেখেন প্রিপোজিশন অফ পেয়ে গেলাম, অফে বসিয়ে দিলাম। তাহলে নাউন ফ্রেজ, এই রাজীব গান্ধীটা একটা নাউন ফ্রেজ, তো এটা নাউন, বসিয়ে দিলাম। তাহলে এই যে অফ রাজীব গান্ধী, এইটুকু যদি আমি বলি, তাহলে এইটুকু কি হলো? এইটুকু কোথায় বসলো? প্রিপোজিশনাল ফ্রেজে না? তাহলে এইটুকু তো প্রিপোজিশনাল ফ্রেজ। এবার ধরেন আমি পুরোটা বলছি, দ্য ডটার অফ রাজীব গান্ধী, এটা কি নাউন ফ্রেজ, বা দ্য ডটার যদি বলি শুধু নাউন ফ্রেজ, কিন্তু অফ রাজীব গান্ধী এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, আপনারা একবার ভালোভাবে দেখে নেন। ফিক্সড পজিশনে রাখছি, স্ক্রিনশট করে নেন দরকার হলে। ব্যাস, নেক্সট পেজে যাই, পেজ নাম্বার 6। দেখেন 6 নম্বর একটা এক্সাম্পল, খুব সহজ। এ স্কুল বয়। আমরা দেখবেন একদম প্রথম যখন করেছিলাম একটা, ওই যে স্ট্রাকচারটা একবার বের করি, এখানে দেখেন একটা ক্লাসিফায়ার বলে জিনিস ছিল না? হেড নাউনের আগে প্রিমোডিফায়ারের জায়গায়, প্রিমোডিফাই তো অনেকেই করে, প্রিডিটারমিনারও মডিফাই করছে, ডিটারমিনারও মডিফাই করছে, কোয়ান্টিফায়ারও মডিফাই করছে, অ্যাডজেক্টিভ ফ্রেজও মডিফাই করতে পারে, হেড নাউনকে ক্লাসিফায়ারও ক্লাসিফাই করতে পারে বা মডিফাই করতে পারে। তো এখানে যে ক্লাসিফায়ার ছিল, এইটা আমরা বুঝতে পারি না বা বুঝতে পেরেছিলাম না, তাই না? অনেকেই হয়তো। এটা কি, বা এর উদাহরণটা কীভাবে পাবো দেখেন, দেখাচ্ছে। ব্যাস, এই দেখেন, এ স্কুল বয়। দেখেন স্কুলও একটা নাউন, বয়ও একটা নাউন, তাই না? তাও বয়কে কিভাবে ক্লাসিফাই করছে? তবুও দেখেন বয়কে ক্লাসিফাই করছে। স্কুলও একটা নাউন, বয়ও একটা নাউন। দেখেন নাউন ফ্রেজকে আমরা হেড নাউন হিসেবে বয় পেয়ে গেলাম, বয় হচ্ছে নাউন। এখানে স্কুলটা হচ্ছে ক্লাসিফায়ার, ঠিক আছে? স্কুলটা অ্যাডজেক্টিভ নয়, এটা কি ক্লাসিফায়ার, ক্লাসিফাই করছে বয়টাকে। কেমন বয়? স্কুল বয়। আর দেখেন তার আগে ডিটারমিনার আছে এ, এটা কি ইনডেফিনাইট আর্টিকেল, তাহলে অবশ্যই এটা কি এটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের স্ট্রাকচারের মধ্যেই তো পেয়ে যাচ্ছি আমরা। তারপর আর একটা আছে, আই মেট হিম। আই মেট হিম, এই যে হিম নাউন ফ্রেজ, হিমটা যদি হেড ওয়ার্ড ধরি তাহলে এটা প্রোনাউন, তাহলে অবশ্যই এটা নাউন ফ্রেজ। এবার আপনাদের জন্য কয়েকটা কাজ থাকছে, আপনারা প্র্যাকটিস করবেন বাড়িতে। দেখেন এ কলেজ গার্ল, এটাও ঠিক এরকমভাবে করতে পারবেন আপনারা, নিজেরা করে দেখবেন। এ কলেজ গার্ল, এটা করে দেখবেন। আর এটা করবেন, দ্য গোল্ডেন আমব্রেলা অফ রহিমস ওয়াইফ। তাহলে দেখবেন এটা একটা বড় এক্সাম্পলের মধ্যে অনেক কিছু ঢুকে যাবে, সব কিছুই কমপ্লিট হয়ে যাবে এটার মধ্যেই। থ্যাংক ইউ। একবার ভালোভাবে দেখে নেন আপনারা। আজকে মোটামুটি এই পর্যন্তই, ভিডিওটা অনেকটা হয়তো লেন্দি হয়ে গেল। হ্যাঁ, আমি ফিক্সড পজিশনে রাখলাম, আপনারা স্ক্রিনশট নিতে পারেন।
ব্যাস। আচ্ছা, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এতক্ষণ পুরোটা দেখার জন্য। পাশে থাকবেন এইভাবে। আমি যতটুকু আমার স্যারের কাছ থেকে শিখতে পারছি বা পেরেছি বা যতটুকু জানছি আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো এইভাবে। ওকে, বাই টুডে।